আসসালামু আলাইকুম। এসএসসি ২৬-এর সুপ্রিয় জুনিয়ররা, আশা করি তোমরা অনেক বেশি ভালো রয়েছো। এই সময়ে তোমাদের মাথায় যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরছে তা হলো এসএসসিতে তুমি কোন বইগুলো পড়বে? এক্ষেত্রে আমরা জানি এসএসসি অ্যাডমিশনের পক্ষ থেকে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আয়োজন করেছি, যেখানে মূলত তোমরা যারা কমার্সে রয়েছো, কমার্সে কোন কোন বইগুলো পড়বে সেগুলি নিয়ে আলোচনা করব। কী কী সাবজেক্ট তোমার এসএসসিতে থাকবে এগুলি নিয়ে আলোচনা করব, যাতে কোন বই এবং কোন সাবজেক্ট এগুলি সম্পর্কে ভালো একটি ধারণা তোমার তৈরি হয়। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট লিস্টে দেখি তোমার কী কী সাবজেক্ট পড়তে হবে। প্রথমত এইচএসসিতে তোমাকে টোটাল 13টি সাবজেক্ট পড়তে হবে। কয়টি সাবজেক্ট? 13টি সাবজেক্ট পড়তে হবে। এখন এই 13টি সাবজেক্টের মধ্যে আমরা এখানে লিখেছি 7টি। এর মধ্যে আইসিটি ছাড়া আর বাকি যত সাবজেক্ট রয়েছে সবগুলো 2টা করে, অর্থাৎ এদের পত্র কয়টি? 2টি। তাহলে আমরা বলতে পারি বাংলা প্রথম পত্র রয়েছে, বাংলা দ্বিতীয় পত্র রয়েছে, আবার তোমার ইংলিশে প্রথম পত্র দ্বিতীয় পত্র, অ্যাকাউন্টিং প্রথম পত্র রয়েছে, অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র, ফিনান্সও প্রথম দ্বিতীয়, ম্যানেজমেন্টও প্রথম দ্বিতীয়, ইকোনমিক্সও প্রথম দ্বিতীয়। তাহলে আমাদের সাবজেক্ট থাকবে কয়টি? 13টি। তুমি চাইলে কলেজে ইকোনমিক্সের বদলে স্ট্যাটিক্স নিতে পারো, পরিসংখ্যান নিতে পারো। যেহেতু আমি পরিসংখ্যান পড়িনি তাই তোমাকে আমি ইকোনমিক্সের সাজেশনই দিব। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা সাবজেক্ট কয়টি পড়বো? টোটাল 13টি সাবজেক্ট পড়বো, এবং আইসিডি হচ্ছে শুধু একটি পত্র রয়েছে, এবং সে একটি পত্র কভার করতেই খবর হয়ে যাবে তোমার। আচ্ছা, তাহলে দেখি আমরা কী কী বই পড়বো। প্রথমে যদি আমি বলি বাংলার জন্য, দেখো বাংলার ক্ষেত্রে তোমার টোটাল পত্র কয়টি? 2টি, প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। প্রথম আসি প্রথম পত্রের কথা। প্রথম পত্রের জন্য তোমাকে একটি বই কিনতে হবে, সাহিত্য পাঠ। এটি আমরা যেমন বাংলা বোর্ড বই পড়তাম এসএসসিতে, এটিও বোর্ড বই, তবে এটি মূলত কলেজ থেকে দিবে না, এটা তোমাকে লাইব্রেরি থেকে কিনতে হবে। তাহলে এটি একটি হলো সাহিত্য পাঠ, এটি কিনতে হবে। দ্বিতীয় নাম্বার হলো তোমার সিকিউ, যে সৃজনশীল থাকবে তোমার এসএসসিতে, এমসিকিউ থাকবে, এগুলো প্র্যাকটিস করার জন্য একটি গাইড নিতে হবে, একটু ভালো প্রস্তুতির জন্য আর কি। তাহলে একটি গাইড নিবে। তাহলে এই গাইড কোনটি নিবে? বাজারে অনেক গাইড রয়েছে, তুমি যে গাইডটি মূলত ফলো করো। আমি নিয়েছিলাম ল্যাংসার গাইড, এটি নিতে পারো, এটা ভালো রয়েছে। পাঞ্জারিও নিতে পারো। তাহলে আমরা প্রথমে প্রথম পত্রের জন্য 2টি বই কিনবে, একটি হলো সাহিত্য পাঠ, আরেকটা হলো গাইড গেল। এবং দ্বিতীয় পত্রের জন্য কী করবে? দ্বিতীয় পত্রের জন্য তোমরা অক্ষরপত্র প্রকাশনীর যে কোনো যে মূলত অক্ষরপত্র প্রকাশনীর যে বাংলা দ্বিতীয় বইটি রয়েছে সেটি কিনতে পারো। আর এর সাথে আরেকটি গাইডে বাংলা দ্বিতীয় পত্রের জন্য বাজানোর গাইড রয়েছে, সেটি কিনতে পারো। অথবা মূলত টেস্ট পেপার পাওয়া যায়, সেগুলো পুরাতন লাইব্রেরিতে টেস্ট পেপার পাওয়া যায়, সেই টেস্ট পেপারগুলো কিনবে। তাহলে বাংলা দ্বিতীয়ের জন্য 2টি বই এবং বাংলা প্রথম পত্রের জন্য 2টি বই। আচ্ছা, তাহলে এতটুকু গেল। এরপর হচ্ছে ইংরেজিতে কিরকম করবে। ইংরেজিতেও সেম কথা। এখানে যেহেতু পত্র 2টি, প্রথম পত্রের জন্য তুমি ইংলিশ ফর টুডে, এটিও সাহিত্য পাঠের মতোই বোর্ড বই, লাইব্রেরি থেকে কিনতে হবে। এরপরে মূলত যে তোমার মূলত কন্টেন্ট যেগুলো থাকবে, অর্থাৎ তোমার পরীক্ষায় যে বিষয়গুলো আসবে ওগুলো প্র্যাকটিস করার জন্য নবদূত গাইড কিনবে, যেটা ইংলিশ ফর টুডে মানে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য যে নবদূত গাইডটি রয়েছে সেটি কিনবে, আর ইংলিশ ফর টুডে এই বইটি কিনবে। তাহলে এটি হলো প্রথম পত্রের কথা। এবার আসি দ্বিতীয় পত্রে কী হবে। দ্বিতীয় পত্রের জন্য তুমি একটি বই নিবে, সেটি হলো, আমরা এটা এসএসসিতেও পড়েছি, চৌধুরী অ্যান্ড হোসাইন স্যারের অ্যাডভান্সড বইটি। এগুলো খাতায় নোট করে নাও যাতে পরে ভুলে না যাও। তাহলে অ্যাডভান্স বইটি কিনবে, অথবা নবদূত সেকেন্ড পেপারের জন্য বই রয়েছে, ওইটিও কিনতে পারো। তবে আমার মতে অ্যাডভান্স খেললে বেশি প্র্যাকটিস করা যায়, ওইটি নিতে পারো। তাহলে আমরা আবার বলি, ইংলিশ প্রথম পত্রের জন্য ইংলিশ ফর টুডে বইটি কিনবে, নবদূত গাইড কিনবে। নবদূত গাইড ইংলিশ ফার্স্ট পেপারের জন্য কিন্তু অসম্ভব ভালো একটি বই। আর দ্বিতীয় পত্রের জন্য চৌধুরী অ্যান্ড হোসেন স্যারের অ্যাডভান্স বইটি কিনলেই হবে। আর যদি আরও বেশি প্র্যাকটিস করতে চাও তাহলে টেস্ট পেপার নিতে পারো। তবে আবার অ্যাডভান্স বইটি নিয়ে সেখান থেকে রুলগুলো পড়ে তার প্র্যাকটিস করলে আই থিঙ্ক বেটার। এরপর আসি আইসিটির জন্য। আইসিটিতে কী করবে দেখো, আইসিটির জন্য তুমি মূলত বোর্ড বই কিনবে। এই ক্ষেত্রে এই বোর্ড বই এটি মূলত সেম এই 2টি বইয়ের মতো লাইব্রেরিতে কিনতে হবে। তবে এটির বদলে এটির বিকল্প নিতে পারো মাহবুবুর রহমান স্যারের অথবা মুজিবুর রহমান স্যারের আইসিটি বই। এখন আমি 2টা পার্থক্য বলি। মূলত মাহবুবুর রহমান স্যারেরও যে আইসিটি বই আর বোর্ড বই, 2টা মূলত থিওরি বই। এগুলো 2টি মূলত কোনো প্র্যাকটিস করা বই না, মানে কোনো গাইড নয়। এই ক্ষেত্রে মাহবুবুর রহমান স্যারের বইয়ে মূলত অনেক বেশি তথ্য রয়েছে, অনেক বিস্তারিতভাবে তোমাকে এক্সপ্লেন করে দিয়েছে সবগুলো। কিন্তু বোর্ড বই আমি যতটুকু দেখেছি, বোর্ড বইয়ে মূলত সব কিছু সংক্ষিপ্ত আলোচনা করেছে। এক্ষেত্রে তুমি যদি আইসিটিতে বেশি জানতে চাও তাহলে এক্ষেত্রে মাহবুবুর রহমান স্যারের বইটি নিতে পারো। তাহলে যদি বেশি জানতে চাও মাহবুবুর রহমান স্যারের বই, আর যদি শর্টকাট করতে চাও তাহলে বোর্ড বই। এখন অনেকে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কী পড়েছিলেন?
এক্ষেত্রে আমি পড়েছিলাম হচ্ছে মাহবুব রহমান স্যারের বইটি। আমি খুব ভালোভাবে এই বইটি পড়েছিলাম। এক্ষেত্রে এটার একটা সলিউশন হচ্ছে তোমরা বই 2টি কিনবে। আইসিটিতে তোমাদের টোটাল চ্যাপ্টার থাকবে কয়টি? 6টি চ্যাপ্টার থাকবে। আইসিটিতে টোটাল 6টি চ্যাপ্টার থাকবে। এই 6টি চ্যাপ্টারের মধ্যে প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টার তুমি মূলত এই বোর্ড বই থেকে পড়বে, আর বাকি চ্যাপ্টারগুলো মাহবুব রহমান স্যারের বই থেকে পড়বে। তাহলে আশা করি মূলত ভালো হবে, এটা আরও সহজ হয়ে যাবে বিষয়টি। আর কিছু না অবশ্যই আমাদের কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ সমাধান করে দেবো। তাহলে এই 3টি হচ্ছে জেনারেল সাবজেক্ট, এটা সবারই থাকে। এখন আমরা সেই গ্রুপ সাবজেক্টে অ্যাকাউন্টিংয়ের জন্য আমরা মূলত কিনবো অক্ষরপত্র প্রকাশনী। এটা আমার মতো অনেক ভালো বই। আমি ব্যক্তিগতভাবে এটি পড়েছিলাম। অনেক সহজভাবে তোমার অ্যাকাউন্টিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে। তোমরা এক্ষেত্রে অক্ষরপত্র নিতে পারো। অক্ষরপত্রের ক্ষেত্রে মূলত প্রথম আর দ্বিতীয় পত্র 2টি অক্ষরপত্র নিবে। এরপর আমরা যে ভুলটি করি, অ্যাকাউন্টিংয়ের জন্য গাইড কেনার দরকার নেই। তুমি চাইলে টেস্ট পেপার কিনতে পারো। টেস্ট পেপার পুরাতন দোকানে, পুরাতন দোকান বা লাইব্রেরিতে গেলেই মূলত তুমি পুরো টেস্ট পেপার পেয়ে যাবে। ওখান থেকে টেস্ট পেপার নিলে তাহলে অক্ষরপত্র থেকে তুমি যদি থিওরিগুলো পড়ে টেস্ট পেপারে এসে যদি প্র্যাকটিস করো, এনাফ, যথেষ্ট। তাহলে অ্যাকাউন্টিং হচ্ছে 2টি বই। এই ক্ষেত্রে প্রথম আর দ্বিতীয় পত্রের জন্য অক্ষরপত্র কিনবে। এরপরে ফিনান্স এবং ম্যানেজমেন্ট 2টা একো রাইটারের বই কিনবে। এগুলো সবচেয়ে সেরা বই। এখান থেকে বোর্ড বইয়ের সর্বোচ্চ কমন আসে, বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ কমন আসে। এগুলি হলো খালিকুজ্জামান স্যারের বইগুলো। আমার তাই মনে হয়েছে এটা সবচেয়ে ভালোভাবে এখানে মূলত সবগুলো তোমার কন্টেন্টগুলো আসে বা সাজানো আছে, খুব সহজ ভাষায় সবগুলো এক্সপ্লেন করা আছে এই খালিকুজ্জামান স্যারের। তাহলে ফাইন্যান্স যে মূলত তোমার প্রথম আর দ্বিতীয় পত্র 2টি খালিকুজ্জামান স্যারের বইটি কিনবে। ম্যানেজমেন্টের জন্য খালিকুজ্জামান স্যারের প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুটো বইটি কিনবে। তাহলে ফাইন্যান্স আর ম্যানেজমেন্টের রাইটার সেম, কিন্তু মানে ওনার একই রাইটারের বই কিনবে। তা আশা করি এটা ক্লিয়ার। এরপরে যদি এতটুকু করে থাকো তাহলে তোমার মোটামুটি শেষ। তবে বাকি থাকবে ইকোনমিক্স। এটা হচ্ছে মূলত তোমার অপশনাল সাবজেক্ট। যেমন আমরা এসএসসিতে কৃষি শিক্ষা অপশনাল ছিল না, তেমন এখানে হচ্ছে ইকোনমিক্স হচ্ছে অপশনাল। ইকোনমিক্সের বদলে তুমি পরিসংখ্যান নিতে পারো, সেটা তোমার কলেজে যেটি তোমাকে প্রেফার করে। তবে আমার মতো ইকোনমিক্স নেওয়াই বেটার, কারণ ইকোনমিক্স তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের কাজে আসে। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি জিকের বদলে ইকোনমিক্স দেখাতে পারবে। তো এটা একটু সুবিধা পাওয়া যায় যদি ইকোনমিক্স পড়া হয়। ইকোনমিক্সের জন্য মানে সবচেয়ে ভালো বই হলো রঞ্জিত কুমার স্যারের। তবে এটি তোমাকে অনেক পেন দিবে, কারণ এটি অনেক কঠিন ভাষায় লেখা। তবে তুমি যদি একবার এটি ধরতে পারো, ইকোনমিক্স তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে ইকোনমিক্স কিনবে কার বই? রণজিৎ কুমার স্যারের বই। অনেক ভালোভাবে লেখা আছে, একটু কঠিন লেখা আছে, একটু বেশি এক্সাম্পল দেওয়া আছে। আশা করি তোমরা যখন পড়া শুরু করবে এটা সহজ হয়ে যাবে, কারণ আমরা এটা পড়েছিলাম, প্রথম দিকে কঠিন লেগেছিল, এরপর আস্তে আস্তে সহজ হয়ে গেছে। তাহলে আশা করি তোমার এখন বুক লিস্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, একদম সহজ। বাংলার জন্য কে কি, ইংলিশের জন্য কে কি, ইংলিশ স্ক্রিনশট তুলে নিতে পারো, অথবা আমাদের ভিডিওটি শেয়ার করে দিলেন, আমাদের পেজে মেসেজ দিলে আমরা এই পিডিএফটি তোমাকে দিয়ে দিব। তাহলে আশা করি তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু জানার থাকে, আমাদের পেজে মেসেজ দিলেই হবে, সাথে সাথে আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর এতটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ তোমাদের। আসসালামু আলাইকুম।